नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। आशा करछि तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। तो चलो आज के आमी एकटा ब्रेकफास्ट रेसिपि टिफिन रेसिपि बोलते पारो किंबा बाच्चादेर टिफिने हेल्दी ब्रेकफास्टटा तोमरा दिए दिते पारो। तो आज के देखे नाओ এই ব্রেকফাস্টের রেসিপি। তো এখানে আমি 2 কাপ মতো চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না চিড়ের থেকে নোংরা জলটা বেরিয়ে পরিষ্কার জল বেরিয়ে আসে। তো সেইভাবে আমরা ভালো করে বারবার জল বদলে বদলে চিড়েটাকে ধুয়ে নেব। তো দেখো আমি ভালো করে চিড়েটাকে বারবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবারে বেশ খানিকটা জল দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। তো এটা 5 মিনিট ভিজুক। এবারে আমি সবজিগুলো কিছু কেটে নিয়েছি। এখানে গাজর গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা সবগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। তো দেখো আমাদের 5 মিনিট পর আমি চিড়েটার থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এই চিড়েটাকে আমরা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব, স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো আমি মিক্সিতে চিড়েটা দিয়ে দিয়েছি। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো এটার স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। তো এবারে এখানে আমি 1 কাপ মতো সুজি অ্যাড করলাম আর 1 কাপ মতো আমি টক দই অ্যাড করলাম আর একটুখানি জলও অ্যাড করে দিলাম। তো সব দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটার একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। খুব বেশি ঘন করব না, খুব বেশি পাতলা করব না, সরি বন্ধুরা, খুব বেশি পাতলা করব না, একটু থকথকে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। তো এখানে আমি 2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়ে দিয়েছি আর 2 চামচ মতো আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। তো সব দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটার একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো আমি এটাকে একটুক্ষণ ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব 10-15 মিনিট মতো। দিয়ে দেখো আমি 10-15 মিনিট পর ফিরে এসেছি। আবার আমি ব্যাটারটা নাড়িয়ে নিচ্ছি। তো এবারে আমি এখানে 1 চামচ মতো বেকিং পাউডার ইউজ করলাম আর 1/2 চামচ মতো বেকিং সোডা আমি ইউজ করেছি। তো সবগুলোকে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরাও এই কাজটা খুব ধৈর্য ধরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে, তাড়াহুড়ো করবে না, খুব ভালো করে আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেবে। তো দেখো আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবার এটা পাশে থাক, আমি একটা চাটনি রেডি করে নিই। এখানে আমি 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর এখানে আমি 3 চামচ মতো ছোলার ডাল আর বিউলির ডাল নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। তো এখানে আমি কয়েকটা নারকেল কুচি অ্যাড করলাম, 4টে কাঁচা লঙ্কা, সব কিছুকে ভালো করে মিশিয়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ফ্রাই করে নেব। তো দেখো আমি হালকা ফ্রাই করে নিয়েছি আর আমি একটুখানি আদাও দিয়ে দিয়েছি। তো সব দিয়ে এটাকে ভালো করে হালকা মতো ফ্রাই করে পেস্ট ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেবে। তো দেখো ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটা তড়কা লাগিয়ে নেব। তো প্যানের মধ্যে আমি সর্ষে দিয়ে দিয়েছি, কালো সর্ষে, আর আমি কিছুটা মতো কারি পাতা দিয়ে দিলাম। তো সবটা হয়ে গেলে এবারে আমি চাটনিটার মধ্যে তড়কা লাগিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ মতো নুন অ্যাড করব। 1 চামচ মতো নুন অ্যাড করে আমি আবারও ভালো করে
চাটনিটা ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের চাটনি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো চলো এবারে যাওয়া যাক আমাদের মেন রেসিপিতে। তো এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি, প্যানে আমি 1 চামচ মতো তেলকে ব্রাশ করে নিয়েছি। এবারে আমি 1 হাতা মতো এর মধ্যে দিয়ে দেব। তো এটা দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব সবজিগুলোকে মিশিয়ে একটু নুন দিয়ে আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে ভালো করে ভেজে নেবে। খুব বেশি তেল দেবে না, হালকা তেল দিয়েই তোমরা এগুলোকে ফ্রাই করে নেবে। তো এটা তোমরা বাচ্চাদের টিফিনে, ব্রেকফাস্টে সব কিছুতে এটাকে তোমরা করে নিতে পারো। তো দেখো আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে করে সব ব্রেকফাস্টগুলো তোমরা তৈরি করে নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের টিফিন বলো, ব্রেকফাস্ট বলো, বাচ্চাদের টিফিন বলো, সব আমাদের রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিও পুরো দেখতে থেকো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে চলো টাটা।